আমি এখানেই স্বপনদার কাছে আসতে চাইবো, কিন্তু তার আগে শোনাবো কুণাল ঘোষ। আজকে যখন প্রধানমন্ত্রী বারবার করে রাজ্যের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন, বিজেপি সরকার হলে সবার ফাইল খোলার কথা বলছেন, কি বলেছেন কুণাল ঘোষ দেখুন। পূর্ণ শ্রদ্ধা সম্মান জানিয়ে বলছি, উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, ওড়িশা, দিল্লি, মণিপুর, মধ্যপ্রদেশ এবং আমাদের সোনার মেয়েদের, কুস্তিগিরদের শ্লীলতাহানি করা এমপি, যাকে নিয়ে নরেন্দ্র মোদী পাশে বসে থাকেন, গতকালও পরশুও দিল্লিতে যে ধর্ষণ এবং খুন হয়েছে সেসব লোকের সঙ্গে এক মঞ্চে বসছেন। আপনি এই রাজনীতিটায় আপনার মেয়ের দুর্ভাগ্যজনক মৃত্যুকে নামিয়ে আনছেন কেন? বাংলার মানুষ বোঝেন। আর নরেন্দ্র মোদী, আপনি আগে নিজের রাজ্যগুলো সামলান, দিল্লি সামলান। একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। দুর্নীতির কথা কাদের বলছেন? সারা দেশে, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম থেকে মহারাষ্ট্র। অর্থাৎ স্বপনদা, আপনারা যখন একটা আঙুল তৃণমূলের দিকে তুলছেন, বাকি আঙুলগুলো তো নিজেদের দিকে। আমি উপাসনা আমার মেয়ের বয়সী, তাই মেয়ে বলে আমি ওকে কড়া ভাষায় বলছি না, কিন্তু একজন প্রধানমন্ত্রীকে মাংসাশী বলার আগে অন্তত ভেবে চিন্তে কথা বলা উচিত। তুমি মমতা ব্যানার্জি হতে চেও না, আমি যদি বাঘও বলি তুমি মমতা ব্যানার্জি হতে চেও না। আমি তোমাকে আবার বলছি, তুমি মমতা ব্যানার্জি হতে চেও না। মমতা ব্যানার্জিও গতকাল যে ভাষায় একজন প্রধানমন্ত্রীকে অপমান করেছেন, কথা বলেছেন, তুমি সেখানে না, তুমি বলতে পারো না। একটা প্রধানমন্ত্রী সম্পর্কে তুমি এই ধরনের শব্দ ব্যবহার করতে পারো না। তুমি প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের কথা বলতে পারো না। কথাটা উল্টো করো, তুমি কথাটা উল্টো করো। ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে। কি বলছেন? দুর্নীতিগ্রস্ত দেশের সম্মান উল্টো ঝুলিয়ে মারা উচিত, সেটাই বলেছেন। ঠিক বলেছে, ঠিক বলেছে। বিজেপি শাসিত রাজ্যে দুর্বৃত্তদের শাস্তি দেওয়া হয়, তাদেরকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হয়, গ্রেপ্তার করা হয়, শাস্তি দেওয়া হয়। পশ্চিমবাংলায় সেটা হয় না। পশ্চিমবাংলায় আরজি করের সঙ্গে যুক্ত ওই অভয়ের মাকে, অভয়ের মৃত্যুর পর তাদেরকে প্রোটেক্ট করেছিল এই সরকার। যে পুলিশ অফিসারদের সঙ্গে যুক্ত ছিল, যে পুলিশের সঙ্গে যুক্ত, তাদের শেষ করে গ্রেপ্তার করা হয়েছিল। উন্নয়ন ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল। তোমার পশ্চিমবাংলায় গ্রেপ্তার কি? একটা হোমগার্ডকে গ্রেপ্তার করে পুরো ঘটনাটাকে তোমরা উড়িয়ে দিয়েছিলে। লজ্জা করছে না তোমাদের এইসব কথাগুলো? তাহলে সিবিআই কি করছে? সিবিআই কাছ থেকে প্রত্যেকটা তদন্তের আগে প্রত্যেকটা এভিডেন্স লোপাট করে দিয়েছিল, যে কয়েক হাজার লোক দিয়ে পুরো জায়গাটাকে ঘিরে নিয়ে পুরো জায়গাটাকে ভেঙে কাকে নেবে? রাজ্য সরকার তাদের পুরো এভিডেন্স সেখানে উড়িয়ে দিয়েছে। কোন ধরনের প্রমাণ রাখেনি, সমস্ত প্রমাণ মুছে দেওয়া হয়েছিল, একটা দেওয়াল পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল। সকলেই জানে সিবিআই তার কাজ করছে। আমরা চাই সকলকে খুঁজে বের করে পাওয়া যায়নি। বাংলা নিয়ে আলোচনা করি। দ্বিতীয় দফার ভোট 29 এপ্রিল, আমরা একটু বাংলা নিয়ে আলোচনা করি। দেবাশিস দা, দেখো, ওই যে দুর্ভাগ্যজনক ঘটনাটাকে কেন্দ্র করে আজকে আমরা রাজনৈতিক চর্চা করছি, এটা খুব খারাপ লাগছে। আমাদের প্রত্যেকের চোখের সামনে, সারা পৃথিবীর চোখের সামনে ওই ডাক্তারকে যেভাবে খুন এবং হত্যা করা হয়েছে, রেপ করা হয়েছে, তারপর ওর গাড়ি যখন বেরোচ্ছিল তখন সেই গাড়ির সামনে কিভাবে কলতান, কিভাবে বামপন্থী অন্যান্য কর্মীরা ছিল, সবাই দেখেছে। আমি এখানে রাজনীতি আনবো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.